পোল্যান্ড বর্তমান বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের একটি দেশ। এটি একটি সেনজিনভুক্ত দেশ এবং পোল্যান্ড ইউরোপ ইউনিয়নভুক্ত একটি দেশ। পোল্যান্ডের অবস্থান সেন্ট্রাল ইউরোপে। এই দেশের সীমানার সাথে জুড়ে আছে আরও 7টি দেশ। পোল্যান্ডের আয়তন 3,12,690 বর্গ কিলোমিটার। পোল্যান্ডের পশ্চিম সীমান্তে জার্মান, দক্ষিণ সীমান্তে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া, পূর্ব সীমান্তে বেলারুশ ও ইউক্রেন, উত্তরে লিথুনিয়া এবং রাশিয়া, আর বেলটিকে সমুদ্রের সাথে মিশে আছে দেশটির বাকি অংশ। ব্রুজ খলিফা টাওয়ারের পর্বে সবচেয়ে উঁচু ইমারতের খেতাব ছিল এই দেশটির। এখানকার বিয়ে করা সত্ত্বেও সন্তান জন্ম দিতে নারাজ। ওয়ারসাও শহরটি পোল্যান্ডের রাজধানী। এই দেশের জনসংখ্যা প্রায় 4 কোটির অধিক। জনসংখ্যার দিক দিয়ে পোল্যান্ড পৃথিবীর 38তম দেশ এবং ইউরোপের দেশগুলোর মধ্যে পোল্যান্ড 4 নম্বর বড় দেশ। এই দেশের মোট জনসংখ্যার প্রায় 98% স্থানীয় এবং বাকি 2% ইউরোপের অন্যান্য দেশে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মান যখন পোল্যান্ড আক্রমণ করে বসে, এবং ওই যুদ্ধে পোল্যান্ডের প্রায় 7 লক্ষ মানুষ যুদ্ধের কারণে মারা যায়। এই যুদ্ধের পর পোল্যান্ডের জনসংখ্যা আর খুব একটা বাড়তে দেখা যায়নি। তাছাড়া এখানকার নারীরা বিয়ের পর সন্তান নিতে অনিচ্ছা থাকায় জনসংখ্যা বৃদ্ধির হার কম। তবে সরকার জনসংখ্যা বাড়ানোর জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। যেমন এখানে কোনো দম্পতির দ্বিতীয় সন্তান জন্ম হলে তার সকল ব্যয়ভার সরকার বহন করে। পোল্যান্ডের মেয়েরা অত্যাধিক সুন্দর। তারা তাদের সৌন্দর্য নিয়ে অনেক বেশি সচেতন। তাই তারা বিয়ে করলেও সন্তান নিতে চায় না। তাই পোল্যান্ডের জন্মহার তুলনামূলকভাবে অনেক কম। আরও একটি চমকপ্রদ সংবাদ হল ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ফাস্ট ফুড খায় পোল্যান্ডের মানুষ। তবে ভাববেন না এখানকার নারীরা অধিক স্বাস্থ্য সচেতন। তারা প্রতিদিন 4 থেকে 5 কিলোমিটার হাঁটে এবং 2 থেকে 3 ঘন্টা জিমে কাটায়। পোল্যান্ডের 90% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে এবং বাকি 10% লোক কোনো ধর্মেই পালন করে না। পোল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশি বিখ্যাত। তাছাড়া এখানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা যা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমায় পোল্যান্ডে। আরও একটি আশ্চর্য হওয়ার সংবাদ হল আপনি কখনো পোল্যান্ডে গেলে রাস্তার বাম দিক দিয়ে হাঁটবেন না, কারণ এখানে রাস্তার বাম দিক দিয়ে হাঁটাকে অপরাধ হিসেবে শনাক্ত করা হয়। আরও একটি চমকে যাওয়ার খবর হল এই দেশে প্রতি বছর প্রায় 260 মিলিয়ন লিটার অ্যালকোহল পান করা হয়। এখানকার মানুষ খুব পরিশ্রমী। অর্থনীতির দিক থেকে পোল্যান্ড ইউরোপের মধ্যে ষষ্ঠ এবং পৃথিবীর মধ্যে 22তম। পোল্যান্ডের মোট জিডিপি 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং এদের মাথাপিছু আয় 18,000 মার্কিন ডলার। পৃথিবীর আরও একটি বিস্ময়কর খবর হল এখন পর্যন্ত পোল্যান্ড 17টি নোবেল পুরস্কার পেয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এখানকার জনগণ তাদের সন্তানদের নাম নিজেরা রাখতে পারে না, কারণ দেশের নাগরিকদের নাম সরকার রাখেন এবং সেই নামেই তাদের চলতে হয়।
পোল্যান্ডকে কান্ট্রি অফ লেকস বলা কারণ এই দেশে প্রচুর লেক রয়েছে। পোল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ফুটবল। পোল্যান্ডের অর্থনীতি অনেক উন্নত। এখানে পৃথিবীর বিখ্যাত কোম্পানিগুলোর অনেক অফিস রয়েছে, যেমন ফেসবুক, গুগল ইত্যাদি। এখানে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে। কর্মসংস্থানের তুলনায় কর্মী কম হওয়ায় বিদেশি শ্রমিকের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। তাই বিভিন্ন দেশের নাগরিক এখন পাড়ি জমাচ্ছেন পোল্যান্ডে। তবে এখানে দক্ষ ও প্রযুক্তিবিদ্যা সম্পন্ন ব্যক্তিদের চাহিদা সর্বাধিক। এখানে জীবনযাত্রার মান অনেক উন্নত। এখানকার মুদ্রার নাম পোলস্কি। এক পোলস্কি আমাদের দেশের 33 টাকার সমান। ইউরোপে উচ্চ আয়ের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য লোক পোল্যান্ডে পাড়ি জমাচ্ছে। তাই আপনিও যদি পোল্যান্ডে আসতে চান তাহলে এখনই প্রিপারেশন নিতে পারেন। তাছাড়া এখন খুব সহজেই পোল্যান্ডের সিটিজেন পাওয়া যাচ্ছে। পোল্যান্ডে আসা এখন খুব সহজেই ভিসা পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করুন।